আচ্ছা, আপনার হাতে কি ১০০ টাকা আছে? এই ১০০ টাকার নোটটাই হতে পারে আপনার সন্তানের ভবিষ্যতের প্রথম শক্ত সিঁড়ি। অনেকে মনে করেন ব্যাংকে অ্যাকাউন্ট করতে হাজার হাজার টাকা লাগে, অ্যাকাউন্ট চালাতে অনেক খরচ হয়। কিন্তু না, মাত্র ১০০ টাকার একটা অ্যাকাউন্ট খুলেই আপনার সন্তানের জন্য এমন একটা সম্ভাবনা তৈরি করতে পারেন যা তাকে ছোটবেলা থেকেই মানি ম্যানেজমেন্ট শেখাবে। কিভাবে মাত্র ১০০ টাকা দিয়ে আপনার সন্তান তার স্বপ্নের পথে প্রথম পা রাখবে, অ্যাকাউন্টটি করতে কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় গিয়ে করবেন তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ বড় কিছু শুরু করার জন্য অনেক টাকার প্রয়োজন নেই, শুধু সঠিক একটা সিদ্ধান্তের প্রয়োজন। প্রথমেই বলছি কেন আজই স্কুল ব্যাংকিং শুরু করবেন। সঞ্চয়ের অভ্যাস। প্রথমত এটি আপনার বাচ্চার মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবে। টিফিনের টাকা থেকে সামান্য কিছু বাঁচিয়ে আপনার বাচ্চাকে নিয়ে ব্যাংকে সেই টাকা জমা রাখুন। এটি আপনার সন্তানের ভবিষ্যতে বড় আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মুনাফা প্রাপ্তি। দ্বিতীয়ত, মাটির ব্যাংকে টাকা রাখলে তা বাড়ে না, কিন্তু স্কুল ব্যাংকিংয়ে আপনার টাকা চক্রবৃদ্ধি হারে মুনাফা দেয়। অর্থাৎ আপনার জমানো টাকা অলস বসে না থেকে দিন দিন বাড়তে থাকবে। স্কুল ব্যাংকিংয়ে মুনাফা সেভিংস অ্যাকাউন্ট থেকে বেশি পাওয়া যায়। চার্জ ফ্রি অ্যাকাউন্ট। তৃতীয়ত, বড়দের অ্যাকাউন্টে যে চার্জগুলো থাকে স্কুল ব্যাংকিংয়ে সে চার্জগুলো থাকে না। কোনো বার্ষিক ফি বা লুকানো চার্জ ছাড়াই আপনার টাকা থাকবে নিরাপদ। এছাড়াও কিছু কিছু ব্যাংক এই অ্যাকাউন্টের চেক এবং এটিএম কার্ড সম্পূর্ণ ফ্রিতে প্রদান করে। এখন বলছি কোথায় গিয়ে খুলবেন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট। বাংলাদেশের প্রায় সব তফসিলি ব্যাংক, যেমন সরকারি ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং ইসলামিক ব্যাংকগুলোতে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। আপনি আপনার পছন্দের যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে এ সুযোগ নিতে পারেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট, কি কি ডকুমেন্ট লাগবে। বাচ্চার জন্ম নিবন্ধনের ফটোকপি, বাচ্চার ২ কপি ছবি, বাচ্চার স্কুলের আইডি কার্ড বা সর্বশেষ মাসিক বেতনের রসিদ। যদি এই দুইটার একটাও না থাকে তাহলে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র নিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম সম্বলিত যে কোনো পেপার দিলেই হবে। লিগ্যাল গার্ডিয়ানের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি। এখন লিগ্যাল গার্ডিয়ান কথাটি বুঝিয়ে বলছি। স্কুল ব্যাংকিং খোলার জন্য আপনার বাচ্চার বয়স হতে হবে ৬ থেকে ১৮ বছর, কিন্তু প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে অ্যাকাউন্টটি আপনার বাচ্চার নামে হলেও অ্যাকাউন্টটি পরিচালনা করবেন বাচ্চার মা অথবা তার বাবা। অর্থাৎ বাবা মা যে কোনো একজনের স্বাক্ষরে অ্যাকাউন্টটি পরিচালিত হবে। বাচ্চার বয়স ১৮ হয়ে গেলে অ্যাকাউন্টের সম্পূর্ণ মালিকানা অর্থাৎ টাকা উত্তোলনের সিদ্ধান্ত বাচ্চার নামে পরিবর্তিত হবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হতে আপনি যা টাকা এই অ্যাকাউন্টে জমাবেন তা ১৮ বছর পর তাকে মুনাফা সহ হস্তান্তর করতে পারবেন। লিগ্যাল গার্ডিয়ান বাদেও আরেকজন নমিনি দেওয়া লাগবে। নমিনির আইডি কার্ড বা জন্ম সনদ বা পাসপোর্টের ফটোকপি লাগবে এবং ১ কপি ছবি লাগবে। মনে রাখবেন, বড় কোনো অর্জনের শুরুটা সবসময় ছোট কোনো পদক্ষেপ দিয়েই হয়। আজকের এই ছোট ছোট টাকা জমানোর অভ্যাসটাই হয়তো আপনার সন্তানের বা আপনার নিজের আগামীর বড় কোনো স্বপ্নের মূলধন হবে। তাই আর দেরি না করে আজই আপনার কাছের যে কোনো ব্যাংকে গিয়ে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে ফেলুন। আশা করি আজকের এই তথ্যগুলো আপনার উপকারে আসবে। এমন আরও ব্যাংকিং টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার যদি স্কুল ব্যাংকিং নিয়ে কোনো বিশেষ প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ।